বিশ্রামগঞ্জ বাজারে আজ বিহার বিজয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 52 পরিবারের 201 ভোটার বিজেপির পতাকা দলে সামিল হয়েছেন। এদিন বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির বিজয় সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সারা দেশে বিজেপির বিজয় অব্যাহত রয়েছে। এদিন তিনি রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রামথার তীব্র সমালোচনায় মুখর হন। তিনি বলেন, বিহারের মধ্য দিয়ে বিজেপি সারা দেশেই বিজয়ের যে বার্তা দিয়েছে তাকে আরো সংগত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মোদি যা করে বিরোধীদের কাছে মনে হয় নন্দঘোষ, কি জানি বলে, যা দোষ নন্দঘোষ। ভালো যত কাজ করুক মোদিজি সবই দোষ। এখন কি বলছে, আমি তো দেখছি ত্রিপুরা যে খুব ট্রেন চলছে, বলছে রাজভবনের নাম লোক ভবন। এটা কেমন কথা? কেউ 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 তো রাজা শব্দ, রাজতন্ত্র, রাজ প্যালেস এই শব্দ শুনলে আতঙ্কিত হয়ে যায়। তার মধ্যে রেবতী ত্রিপুরা এই সম্পর্কে কিছু বললে তো আর বলে লাভ নেই। কিছু না বুঝে রঞ্জিত বাবু থেকে শুরু করে বড় বড় নেতা এমএলএ, আমাদের যিনি রাজা, তিনিও বলতে শুরু করেছেন তাহলে রাজনীতি কি হবে, লোকনীতি হবে। কিছু না বুঝে বলছে আমাদের রাজ কোষাগার থেকে তো এই রাজভবন তৈরি হয়েছিল, তারা ভেবেছে এই যে উইজন্দ প্যালেস আমরা কেড়ে নেব। হয়তো বা তারা ভেবেছে ওই আমাদের আগের পুরানো রাজবাড়ি মালঞ্চ নিবাস, সেখানে যে 5 স্টার হোটেলের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের যেটা চিন্তা ভাবনা, তার বিরুদ্ধে যে আন্দোলন, এরকম কিছু আমরা করে নেব। আর সেখানেও আন্দোলন তো হয়েছে, কিন্তু যখন টাকা দেওয়া হলো তখন চুপ হয়ে গেল।